হযরত উলামায়ে কেরাম উপস্থিত জানা যায় আমার সর্বস্তরের যুবক ছাত্র মেহনতি মানুষ এই এলাকার সাতকানিয়া চন্দনাইশ বাঁশখালী চকরিয়া থেকে আগত সর্বস্তরের আমি আসলে দেরি করে ফেলেছি সার্কিট হাউসে সম্মানিত স্থানীয় সরকার পল্লী সমবায় উপদেষ্টা হাসান আলীর জনতার পরে আমাদেরকে নিয়ে একটা বৈঠক করেছে। আপনারা জানেন পরিস্থিতি অত্যন্ত নাজুক। চট্টগ্রাম হলো বাদ ইসলাম, আর এই চট্টগ্রামেই হিন্দুত্ববাদীরা আমার এই এলাকার কিছু সন্তান সাইফুল আলম আলিফকে গতকালকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইসব, পুলিশ প্রশাসনের কাছে আমি আজ থেকে 20 দিন আগে পর্যন্ত বলছিলাম যে চিহ্নয় একটা টার্গেট নিয়ে কাজ করছে। এটার উপরে তো কি হবে আমি বুঝতে পারছি না। আপনারা অ্যালার্ট থাকেন। সেনাবাহিনীর সম্মানিত ব্রিগেড কমান্ডার ওনাকে আমি বলেছিলাম যেদিন প্রেস ক্লাবে তারা সমাবেশ করেছে, এরপরে সেরাগির পাহাড়, এরপরে লালদিঘির পাড়। লালদিঘির পাড়ে তারা ঘোষণা করলো এটা বাংলাদেশ নয়, এটা বঙ্গভূমি। আমি এই শব্দটা নিয়েই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললাম এটা তো অত্যন্ত ষড়যন্ত্রমূলক একটা শব্দ। গত পরশুদিন ওনার সাথে আমার বৈঠক হয়েছে। উনি হিন্দু সমস্ত লিডারকে ডেকেছিল ঢাকাতে, আমিও গিয়েছিলাম। একটা রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। হিন্দু হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি পতিত স্বৈরাচার পেশিবাদী একটি রাজনৈতিক অর্গানাইজেশন ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তারা চেয়েছিল কালকে এই হত্যাকাণ্ড হবে, চট্টগ্রামের মধ্যে একটি দাঙ্গা সংগঠিত হবে, আর হিন্দুস্তান বগল দাবা করে বলবে যে সংখ্যালঘুদেরকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামবাসী গতকাল সারা রাত, আমি আমাদের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সারা রাত আমরা জামাত এবং বিএনপি আমরা সর্বতভাবে চট্টগ্রাম মহানগরীতে ঐক্যবদ্ধভাবে হেফাজত ইসলাম সহ আমরা সারা রাত পাহারা দিয়ে এই দাঙ্গা থেকে চট্টগ্রাম সহ বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমি আপনাদের নিকট ক্ষমা চাই, দেরি করে ফেলছি। জমিয়তুল ফালাতে যে জানাজা হয়েছে সাইফুল ইসলাম আলিফের জন্য ভারত উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, নেপাল সহ এত বড় উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। আমার কথা না, এটা হাসান আলিফ আমাদের মাননীয় উপদেষ্টা স্যারকে দাওজি বলেছে। আজকে প্রিয় জনগণকেও অনুরোধ করব, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কোন প্রতিহিংসা নয়, রাজনৈতিক কোন দলালের নয়। আমরা নেতৃত্ব চাই না, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, ক্ষমতা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ। সবুজ, আজকে সাদা লাল, লাল সবুজের এই পতাকাটাই আমরা সমুন্নত করতে চাই। 2 বছরে ডক্টর ইউনূস 111 দিনে বাংলাদেশে যা করেছে, অতীতের কোন সরকার 111 দিনে এত কাজ করতে পারে না। আজকে আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন। আজকে প্রশাসনের পুলিশ ভাইয়েরা আছেন, আর্মির ভাইয়েরা আছেন, এরা আমাদের সূর্য সন্তান, এরা আমাদের সন্তান। আপনারা পুলিশের উপরে কোন ধরনের মনের ক্ষোভ রাখবেন না, সেনাবাহিনীর উপর রাখবেন না। এরাই আমাদের সম্পদ, আইন শৃঙ্খলা রক্ষা করবে। আর যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের একটি কাজের জন্য দেশের কলিমা প্রয়োগ আপনারা করবেন না। আপনারা কোন অবস্থায় আমাদের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সাতকানিয়াতে আজকে যারা সনাতনী হিন্দু ধর্মের যারা আছে তাদের ব্যাপারে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কোন
কোন ধরনের প্রতিক্রিয়া দেখাবেন না। সবাই শান্ত থাকবেন। তারা আমাদের এই দেশের নাগরিক। আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব বিশ্ববরেণ্য বর্তমানের নেতা। উনি বাংলাদেশের নেতা নয়, এশিয়ার নেতা নয়। আজকে উনি এশিয়ার সীমানা পার হয়ে বিশ্বনন্দিত নেতা হয়েছেন। উনি ঘোষণা করেছেন বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুলো বলতে আর কিছুই থাকবে না, আমরা সবাই মিলেমিশে বাংলার নাগরিক। আজকে শেষে আমার এই এলাকার সন্তান শাহাদাত বরণ করেছে 1581 জনের মধ্যে উনি আজকে নাম লিখিয়েছেন শহীদের খাতায়। 1583 জন হলো শিশু কিশোর, 124 জন, 30,000-এর লোক আহত হয়েছে, চোখ হারিয়েছে।